আজকে আপনাদেরকে আমি তুলসী পাতার আত্মকাহিনী শোনাবো। আমি তুলসীর পাতা বেটেছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য, কিন্তু দেখেন সে কি রকম করতেছে। এই তুলসীর পাতা বাটা খাওয়াই না জন্য ওর আব্বু প্রতিদিন আমাকে কথা শোনায় যে ছেলের কাশি হয়েছে, তুমি তুলসী পাতা খাওয়াচ্ছ না। তো এই যে সকাল সকাল আমি তুলসী পাতা উঠাতে গেছি, আপনাদের ভাইয়া বাবুকে কোলে নিয়ে আছে আর তিনি ভিডিওটা করে দিচ্ছিল, আর আমি তুলসী পাতা উঠাচ্ছিলাম যে এগুলো বেটে বাবুকে খাওয়াবো। আর ওর আব্বুরও অনেক শরীর খারাপ, বেটে রাখবো, ওর আব্বু একটু খাবে। তো জামরুল গাছে দেখেন আমাদের অনেক সুন্দর জামরুল গাছে ফুল এসেছে, ফুলগুলো পাখি শুধু ডাকতেছে কিচিরমিচির করে, আর মৌমাছি ভোঁ ভোঁ করছে। উপরের দিকে আরও অনেক ফুল এসেছে, ফুল দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। আর জামরুল ফুলের ফুলগুলো খুব ভালো লাগে। তো আমার কি আর বলবো, আমার ছেলেকে তুলসী পাতা একদমই খাওয়ানো যায় না, সে খুবই দুষ্টু, এতটা দুষ্টু, তার দুষ্টুর কিছু আর কি আমি এখানেই দেখাবো ভিডিওর মধ্যেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টটি আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আপনারা যদি লাইক কমেন্ট না করেন ভিডিও একদম করতে ইচ্ছা করে না, মনে হয় আমার ভিডিওগুলো একেবারে বাজে হচ্ছে, কেউ দেখছে না, তখন খারাপ লাগে। অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো আমি যেটা বাড়তেছি, আপনাদের অঞ্চলে এটাকে কি বলে? এটা আমার শ্বশুরবাড়ি অঞ্চলে নেয়, তারা শিলবাটার উপর নির্ভরশীল, কিন্তু আমার বাবা বাড়ি অঞ্চলে এটা খুবই বিখ্যাত। আমরা এটা ছাড়া কোনো ভর্তা বা কিছু খাই না, আমরা হাত দিয়ে ভর্তা খাই না আমাদের অঞ্চলে, এই বাটনা ছাড়া। এটাকে আমরা বাটনা বলি আর পিসনি বলি। তো কার কার অঞ্চলে এটার নাম কি বলে, অনেকের অঞ্চলে নাও থাকতে পারে। তো এটা এখন তো অনলাইনেও আর কি বিক্রি হচ্ছে, মানুষরা এটাকে আসলে বাণিজ্যিকভাবে করতেছে। এই যে দেখেন আসল লুক, ফাইনাল লুক তুলসী পাতার। এই যে আমি মধু মিক্সড করতেছি, এই মধুটা বান্দরবন থেকে নিয়ে আসা। তো মধু মিক্সড করলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, খাইতে কষ্ট না হয়। তো রাব্বু বললো আরও একটু দাও, যার কারণে আরও একটু দিলাম, যে বেশি মিষ্টি হলে তাহলে ফেলবে না, ভালো লাগবে, খাবে। কিন্তু বাপরে বাপ, মিষ্টি ঠিকই হয়েছে, মধু দিয়েই খেতে হয়, তাতে একটু ঠান্ডা কাশি সর্দিটা নাকি ভালো হয়। বাবুর আসলে কাশি হয়েছে, বেশি না, মাঝে মাঝে কাশে। ওষুধ নিয়ে আসতে আমি এখন ওষুধটা খাওয়াইনি, ভাবলাম আগে প্রাকৃতিকভাবে চেষ্টা করি, তারপর ওষুধ খাওয়াবো। দেন এটাকে আজকে বাটলাম, এই যে ওর জন্য একটু নিলাম আর ওর বাবার জন্য ভাগ করে করে করলাম, যে একটু ও খাবে একটু ওর বাবা খাবে। ওর বাবা আবার বলতেছিল ওকে একটু কম করেই খাওয়াও, আমার জন্য একটু বেশি করে রাখো। তো ওই যে যেই নিয়ে এসেছি আর তার কার্যকলাপ শুরু হয়ে গেছে, 14 জনে ধরেও তাকে আটকানো যাচ্ছে না, সে চলে যাচ্ছে, সে কোনো রকমই খাবে না। তো এই যে দেখেন তার কার্যকলাপ, তার দুষ্টুমোর একাংশ আপনাদেরকে দেখাচ্ছি। সে যে এত পরিমাণ দুষ্টু কি বলবো। সবাই কিন্তু আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলবেন অবশ্যই, আমার ছেলেকে মাশাআল্লাহ বলবেন অবশ্যই আমার ছেলেকে দেখে। তো হচ্ছে আসলে আমার ছেলে কত সুন্দর করে খেলছে, দেখেন কত ভালো লাগতেছে।